আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের খুব সহজে খুব সুন্দর একটি বাংলো বাড়ি অঙ্কন করে দেখাবো, গাছপালা সহ। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে এবং আঁকতে হবে। দৃশ্যটি আঁকার জন্য আর্ট পেপারের মাঝে স্কেল দিয়ে একটি সোজা দাড়ি দিয়ে কিভাবে আমি একটি দোতলা ঘরের শেপ এঁকে নিলাম, তোমরা তো সেটা দেখতেই পেলে। এবার একটি চাল বা ছাদ আঁকছি। এবার ছাদটা কিভাবে আঁকলাম সেটাও তো দেখলে। দরজা আঁকলাম, দুই পাশে দুটো দাড়ি দিলাম, নিচে একটি দাড়ি দিলাম, দিয়ে সেই দুটো দাড়ি উপরের দুটো মিলাই দিলাম, মাঝখান দিয়ে একটি দাড়ি টেনে দিলাম, একটি দরজার মতো হয়ে গেল। এবার আমরা একটি জানালা আঁকবো, দুটো দাড়ি দিলাম, মাঝখানে একটি দাড়ি দিলাম, ঠিক সেমভাবে দুই পাশে দুটো দাড়ি, উপরের দাড়িটা মিলাই দিব, মাঝখানে আরেকটি দাড়ি দিয়ে দিব। এবার উপরেও দুটি জানালা এঁকে নিব, ঠিক সেমভাবে নিচে যেভাবে এঁকেছি উপরেও সেইভাবে। এবার ঘরের পাশে একটি ঝোপ এঁকে নিলাম, এই পাশে একটি গাড়ি রাখার গ্যারেজ মতো বা রুম তৈরি করে নিব। দেখতেই পাচ্ছ আমি কিভাবে তৈরি করছি, তোমরাও ঠিক সেমভাবে তৈরি করে নিবে। উপরে আমরা একটি ধোঁয়া বাড়িয়ে যাওয়ার একটা তৈরি করলাম। আমি যেভাবে আঁকছি তোমরা ঠিক সেমভাবে এঁকে নাও। এবার সামনে রাস্তা অঙ্কন করলাম, ঠিক আছে। এবার আমরা ছাদে রং করে নিলাম। এই পাশে একটি গাছ আঁকলে খুব ভালো হতো, তাই আমরা একটি গাছ এঁকে নিচ্ছি। গাছ আঁকা খুব সহজ, দেখতেই পেলে আমি একটি ভি ও দুটো দাড়ি দিয়ে সুন্দর গাছ আঁকলাম। এবার জানালাগুলোতে আমরা আকাশি রংটি করছি, ছাদে তো আমরা দেখতেই পেলে লাল রংটি করলাম। আকাশি রংটি জানালায় করা হয়ে গেলে এবার আমরা দরজার নিচে যে অংশটি এবং গ্যারেজের দুই পাশে দেয়ালে কমলা রংটি করে নিলাম। এবার মাঝে আমরা লাল রংটি করব, দেখতেই পাচ্ছ, এবং দরজাতে হলুদ রংটি করব। করা হয়ে গেলে পাশের ঝোপটিতে সবুজ রং করব, গাছেও হালকা সবুজ রংটি করব। আমি যেভাবে করছি তোমরাও ঠিক সেভাবে করে নাও। এবার আমরা গাছেতে কমলা রংটি করলাম এবং ধোঁয়া বাড়িয়ে যাওয়ার যে রাস্তাটি সেটাতেও ঠিক একই রং করলাম এবং ধোঁয়ার রংটি ধোঁয়াতে করলাম, ঠিক আছে। কিছুটা আর কি ধোঁয়ার মতো বোঝা গেলেই হলো। বন্ধুরা, এবার আমরা নিচে মাটিতে হালকা যে ঘাসের রংটি সেটি করে নিব। তারপর দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগবে, তোমরা বর্ডার দিয়ে সুন্দর করে নিবে। এবং আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য খুব ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং রাস্তাতে আমরা হালকা গোলাপি রংটি করলাম। ধন্যবাদ।